হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরির রেসিপি। এটা আমরা শীতকালে প্রায়শই বানিয়ে থাকি। এটা বানানো খুবই সহজ এবং এটা খেতে খুবই ভালো লাগে। এর জন্য প্রথমেই আমাদের লাগছে কড়াইশুঁটি। এখানে আমি 300 গ্রাম কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এটা এবার ভালো করে ধুয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। এটা আমার মিক্সির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, একটি কাঁচা লঙ্কা ও 1 চামচ জিরে ও শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি শুকনো কাঠখোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটা গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ হিং দিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটু আমি ভালো করে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। 5 থেকে 7 মিনিট এটাকে আমি ভালো করে রান্না করে নেব। দেখুন, এটা আমার ভালোভাবে হয়ে গেছে তৈরি। জল শুকিয়ে গেছে। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করতে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ সর্ষের তেল দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল ঢেলে এটাকে ভালোভাবে মেখে নেব। একবারে বেশি পরিমাণ জল দেব না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। এটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে আমি এটার মধ্যে চারপাশে লাগিয়ে দেব ভালো করে তেলটা। দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর এটাকে আমি ঢাকনা সরিয়ে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। নিয়ে ছোট ছোট লেচি করে লেচিগুলো আস্তে আস্তে বাটির মতো করে নিচ্ছি। নিয়ে ওর মধ্যে 1/2 চামচ পুর আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মুড়ে নেব। খুব বেশি পুর দেব না, তাহলে ওটা ফেটে বেরিয়ে যেতে পারে। একইভাবে আমি অন্যগুলোও বানিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার ওই লেচিগুলোর মধ্যে ভালো করে তেল মাখিয়ে খুব আস্তে আস্তে আমি বেলে নেব। বেশি চাপ দিয়ে বেললে ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। দেখুন, এটা আমার বেলা হয়ে গেছে। একইভাবেই আমি অন্যগুলো বেলে নেব।
দেখুন আমার অনেকগুলোই বেলা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একে একে এগুলো কড়াইতে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে ভালো করে। একইভাবেই আমি অন্যগুলোও ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার কড়াইশুঁটির কচুরি। এবার এটা আপনারা যে কোনো দিন নিরামিষে বানিয়ে খেতে পারেন, ছোলার ডাল কিংবা আলুর দমের সাথে। খেতে খুবই ভালো লাগবে। রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন রান্নাটি কেরম লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।